আমি আছি গাজীপুর দির আশ্রম। এখানে মসজিদে আসরের নামাজ পড়লাম। আসরের নামাজের পরে দেখা যাচ্ছে বাচ্চারা এখানে মসজিদের ফিল্ডে বাচ্চারা খেলতেছে। খুবই ওদের খেলা দেখে ভালো লাগলো। খেলাটাকে একটু ভিডিও করলাম। বাচ্চারা সব একটা ভিডিও ওই আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের সবাই বাচ্চারাই এরকম বিকালের টাইমে খেলে। তো বাচ্চাদের খেলাটা অনেক আনন্দ। একদিকে দিয়ে ওরা ফুটবল খেলতেছে সবাই, আমাদের রোডের ওই অপোজিটে আবারই আপনার ব্যাডমিন্টন খেলতেছে, ক্রিকেট খেলতেছে। ক্রিকেট এক পার্টি খেলতেছে, আবার ব্যাডমিন্টন খেলতেছে। ওখানে অনেক সুন্দর একটা জায়গাতে বাচ্চারা সবাই আসলে আনন্দ করতেছে। এটা খুবই ভালো লাগার একটা বিষয়। বাচ্চারা বিকালের টাইমে একটু ব্যায়াম করলো, খেলাধুলা করলো, এটা বিশাল একটা সুন্দর একটা বিষয়। এটা আমাদের সকলের বাচ্চাদেরই এটা খেলা দরকার। একটা ব্যায়াম খেলাধুলা করলে ব্যায়ামটা ভালো হয়। পড়ালেখা করবে, খেলাধুলাও করবে। পড়ালেখার সময় পড়ালেখা, আবার খেলাধুলার সময় খেলাধুলা করবে। এটা আমাদেরকে বাচ্চাদেরকে অত সময় দেওয়া লাগে। এদেরকে সময় যদি না দেওয়া হয়, ওনারা শারীরিক গঠনের জন্য খেলাধুলা করা প্রয়োজন। অনেকে খেলাধুলা করলে বাচ্চাদেরকে বকাবকি করে, এটা ঠিক না। বাচ্চারা খেলাধুলা করে, খেলাধুলা করলে ওদের মানসিকতা ভালো হবে এবং স্বাস্থ্যের জন্য ভালো, শারীরিক গঠনের জন্য ভালো। এটা প্রত্যেকটা গার্জিয়ানের বাচ্চাদেরকে খেলাধুলার জন্য দেওয়া উচিত। কিন্তু আমাদের ঢাকা শহরে আমরা যারা থাকি, বাচ্চাদেরকে খেলাধুলার কোনো মাঠ নাই। বাচ্চারা যদি বিকেলের টাইমে খেলতে আসবে, সেটার আসলে কোনো খেলার কোনো জায়গা স্পেস নেই। এখানে গ্রামের দৃশ্য, যে দিরাশ্রম, এটা একটা গাজীপুর সাইডের। তো এখানে বাচ্চারা খেলতেছে, ওদের খেলাটা খুব ভালো লাগলো। আপনারা আসলে আমাদের বাচ্চারা যদি এরকম খেলে, আমরা নিজেদের কাছে ভালো লাগতো। কিন্তু আমাদের বাচ্চারা ঢাকা শহরে থাকে, ও খেলার মতো কোনো জায়গা নেই। খুবই সুন্দর লাগলো বাচ্চাদের খেলা, তাই ওইটাকে ভিডিও করলাম। খুবই আনন্দ লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে বাচ্চাদের খেলাধুলা? আপনারা আসলে একটু কমেন্টে লিখবেন। আমাদের হোক আপনাদের হোক, বাচ্চারা খেলাধুলা করলে তো খুবই ভালো লাগে। এই দৃশ্যগুলো খেলাধুলা করলে অনেক ভালো লাগে। আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো, জানাবেন। আমি এই মুহূর্তে ক্যামেরার পিছনে ছিলাম, আছি এখন। আমি এই মুহূর্তে খেলার ভিডিওটা করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। কেমন লাগছে জানাবেন। আসসালামু আলাইকুম।